গাজায় শান্তির বোর্ড ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্প। রেকর্ড $901 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করল যুক্তরাষ্ট্র। ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক আইএসআই প্রধান ফাইজ হামিদকে 14 বছরের কারাদণ্ড। ইসরায়েল অংশগ্রহণ করায় ইউরোভিশন বয়কট করল আইসল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 2026 সালের প্রথম দিকে গাজার জন্য প্রস্তাবিত শান্তি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হবে। বিশ্ব নেতাদের নিয়ে গঠিত এই বোর্ড গাজার প্রশাসনের সহায়ক ভূমিকা রাখবে। ট্রাম্প নিজেই বোর্ডের চেয়ারম্যান হবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আগামী বছরের শুরুতে এটি করব। এটি হবে সর্বকালের সবচেয়ে কিংবদন্তি বোর্ডগুলোর মধ্যে একটি। ট্রাম্প উল্লেখ করেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড। তারা সকলেই এতে থাকতে চায়। ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নতুন অভিবাসন সুবিধা গোল্ড কার্ড ভিসা চালু করেছেন। এই ভিসাকে দ্রুত অভিবাসনের বিশেষ পথ হিসেবে দেখা হচ্ছে। ব্যক্তিগতভাবে দ্রুত ভিসা পেতে আবেদনকারীদের $10 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,14 লাখ টাকা দিতে হবে। কোনো কোম্পানি বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে আনতে চাইলে স্পন্সর হিসেবে দিতে পারবে $20 লাখ। এ সংক্রান্ত সব তথ্যের জন্য চালু করা হয়েছে trumpcard.gov ওয়েবসাইট। মার্কিন প্রতিনিধি পরিষদ রেকর্ড $901 বিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে। 11 ডিসেম্বর পাশ হওয়া এ বিলটি 2026 অর্থ বছরের জন্য, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের চেয়েও $8 বিলিয়ন বেশি। বিলটির পক্ষে ভোট দেন 312 জন, বিরোধিতা করেন 112 জন। এখন এটি সিনেটে যাবে, যেখানে আগামী সপ্তাহে পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প আইনে স্বাক্ষর করবেন। 3000-এর বেশি পৃষ্ঠার এই বিলটিতে চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক প্রতিযোগিতা জোরদার, ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করা এবং ইউক্রেনের জন্য $400 মিলিয়ন সহায়তা রাখা হয়েছে। এতে মার্কিন সৈন্যদের জন্য 4% বেতন বৃদ্ধি, আবাসন উন্নয়ন এবং ইউরোপে কমপক্ষে 76,000 সৈন্য মোতায়েনের বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক মহাপরিচালক ফাইজ হামিদকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে 14 বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 11 ডিসেম্বর ফাইজ হামিদকে দোষী সাব্যস্ত করা হয় এবং সব সামরিক পদবি থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই সাবেক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে একটি বেসরকারি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে অভিযানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ছিল। একসময় সেনাপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী ফাইজ হামিদ ইমরান খানের পতনের পর আগাম অবসর নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন প্রকাশ্যে বলেছেন, ফিলিস্তিনি জনগণকে আগে নিশ্চিহ্ন করতে হবে, তারপরই নাকি শান্তি সম্ভব। কংগ্রেসের এক শুনানিতে দেয়া তার এই বক্তব্যকে ঘৃণামূলক, বর্ণবাদী ও গণহত্যার উস্কানি বলে কঠোর সমালোচনা করেছে বিভিন্ন অধিকার সংস্থা। তিনি এও দাবি করেছেন, তাকে ইসলামোফোবিক বলা হলেও তিনি পরোয়াই করেন না। শুনানিতে তিনি দাবি করেন, যারা বারবার ইসরায়েল ধ্বংসের কথা বলে তাদের সঙ্গে শান্তি অসম্ভব। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ভেনেজুয়েলার উপকূলে একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে ট্যাঙ্কারটি জব্দ করা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ট্যাঙ্কারটি অত্যন্ত বড় এবং নিষিদ্ধ তেল পরিবহন করছিল। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরোর প্রশাসন মাদক সরবরাহে জড়িত, আর কারাকাস বলছে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ দখলের চেষ্টা করছে। ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে 2026 সালের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কটের তালিকায় সর্বশেষ যোগ দিল আইসল্যান্ড। এর আগে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস একই সিদ্ধান্ত জানায়। আইসল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা রুভের মহাপরিচালক স্টেফেন আইরিকসন বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতায় শান্তি বা আনন্দ নেই। রুভ জানায়, ইসরায়েলের অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। ইসরায়েলকে বাদ দেওয়ার প্রস্তাব আগেই বাতিল হওয়ায় দেশটিতে অসন্তোষ বাড়ে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতায় কিছু উন্নতি এলেও জনমতের আপত্তি রয়ে গেছে বলে জানায় রুভ।
নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গোপনে নরওয়ে যাত্রা করে মাসখানেক পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা ও পলাতক ঘোষণার হুমকি সত্ত্বেও তিনি নরওয়ের অসলোতে হঠাৎ উপস্থিত হয়ে সমর্থকদের অভিবাদন জানান। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে মাচাদো হাত নাড়ে, চুম্বন ছুড়ে দেন এবং গানেও অংশ নেন। পরে নিরাপত্তা ব্যারিকেড টপকে আরও কাছে গিয়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। এর আগেই তার মেয়ে আনা করিনা সোসা মায়ের হয়ে পুরস্কার গ্রহণ করেন। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ উত্তরণের লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ এবছর মাচাদোকে নোবেল সম্মাননা দেওয়া হয়। অস্ট্রিয়ায় 14 বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধের প্রস্তাবটি আইনে অনুমোদনের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এই আইনটির পক্ষে ভোট হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার। হিজাব, বোরকা সহ সব ধরনের ইসলামী আচ্ছাদন এতে অন্তর্ভুক্ত থাকবে। আইনটি আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নতুন নিয়ম জানাতে প্রাথমিক পর্যায়ে শুরু হবে। আইনে সরাসরি শাস্তি না থাকলেও বারবার অমান্য করলে অভিভাবকদের 150 থেকে 800 ইউরো জরিমানা হতে পারে। এতে প্রায় 12,000 মেয়ে শিক্ষার্থী প্রভাবিত হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি সহ মানবাধিকার সংগঠনগুলো বিলটিকে বৈষম্যমূলক ও বিভাজনমূলক বলে সমালোচনা করে। মেক্সিকো, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নেই সেসব দেশ থেকে আমদানিকৃত অটো পার্টস, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক ও স্টিলের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের অনুমোদন দিয়েছে। গেল বুধবার সিনেটে প্রস্তাবটি 76-5 ভোটে পাশ হয়। বেশিরভাগ পণ্যে 35% শুল্ক আরোপ করা হবে। আগের প্রস্তাবের তুলনায় এবার প্রায় 2/3 পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে। অন্যদিকে চীন জানিয়েছে তারা একতরফা শুল্ক বৃদ্ধির বিরোধিতা করে এবং এই সিদ্ধান্ত বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বিশ্লেষকদের মতে পদক্ষেপটি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা ও রাজস্ব ঘাটতি কমানো, এ দুই লক্ষ্যেই নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।